কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। ঠিক আছে, সিস্টেমে চাকরি নিয়ে আসবে, বুঝো নাই? কমিশনার যে আছে ওই কিন্তু আমার আপনার ভাই, মানে মারপেটের ভাই না, কিন্তু তার থেকে কিন্তু বেশি। ভাই আসসালামু আলাইকুম। কিরে, তুই সকালবেলা কিছু না বলে বাসায় কেন? ভাই একটা জরুরি কাজ ছিল ভাই। কি জরুরি কাজ? কারণ আমি যা দেখলাম সব ক্রিস্টাল ক্লিয়ার। আর রাগ তো আসলে মানুষ আপন মানুষের সাথে করে, রাইট? আমার কিছুই বলার নেই, আমি লিটারালি ফেড আপ তোমার উপর। তাই বলি তুই এই কথা বলবি যে আমি তোর আপন মানুষ না? হোয়াট ইজ দিস মেধা? ভাই কেমন আছেন আপনি? কি অবস্থা মিল্টন, তোমার দিনকাল কেমন চলে? চলতেছে না ভাই। আপনি নিজের দিকে তাকাই দেখছেন একবারও? সবই তো ঠিক আছে। ঠিক নাই ভাই। আরে ভাই, আপনি তো কমিশনার হইতে যাচ্ছেন পরবর্তীতে। আরে তুমি যে কি বলো না মিল্টন। এই যে এটা আপনি বুঝলেন। শোনেন, আমি যেইখানে যাই, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মসজিদে যাই, মন্দিরে যাই, চায়ের দোকানে যাই, বাসে যাই, সবাই কয় আমাদের পরবর্তী কমিশনার টপ। মিল্টন, আমি না একটা জিনিস বুঝি না, কমিশনার হওয়া না হওয়া সেটা তো পরের ব্যাপার। আমি তো এখন পর্যন্ত ঠিকঠাক মতো প্রার্থীই হইতে পারিনি। তারপরও যে মানুষ আমার নিয়ে মানে এত বড় আশা কি করে করতেছে আমি না বুঝতেছি না। আপনার একটা কথা কই, আপনি যে এত মানুষের উপকার করেন, এই যে কারো হসপিটালের সমস্যা আপনি বেড ম্যানেজ করে দিতেছেন, কারো ওটির সমস্যা ওটি ম্যানেজ করে দিতেছেন, কারো রক্ত লাগবে রক্ত ম্যানেজ করেন, ড্রেন পরিষ্কার হয় না, ড্রেন জমে আছে, পানি জমে আছে, আপনি ফোন দিয়ে সব কিছু ঠিকঠাক করে দেন ভাই। এই যে এত সমস্যার সমাধান যে আপনি করেন, মানুষ তো আপনার প্রতি একটা আস্থা খুঁজে পাইছে। মানুষের বিপদ আপদে দৌড়াই, এটা সত্য। মানুষের যে কোনো ঝামেলা আমি সবার সামনে থাকি, কিন্তু এই সামনে থাকাটা আমার জন্য খুব ঝামেলা। মনে করো এই সামনে থাকা অবস্থায় যদি আমার কোনো একটা দোষ বাইরায়, তখন সেই দোষটা 10 গুণ বড় হয়ে যায়। আবার মনে করো আমার কোনো একটা জিনিস মানুষের খুব ভালো লাগছে, তখন বাড়ায় যায় 10টা 70। এই যে ব্যাপারটা না, ব্যাপারটা কিন্তু খুব ঝামেলা। ভাই তা তো হবেই। আপনি যে চেয়ারে বসতে যেতেছেন, এই চেয়ারটা কি? এই চেয়ারটা হচ্ছে একটা ন্যায়ের প্রতীক। এই চেয়ারে বসে আপনি কি করবেন? চা খাবেন না? এই চেয়ারে বসে আপনি মানুষের বিচার আচার করবেন। মানুষ রাত 3টার সময় আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার কড়া নাড়বে, আপনি বের হয়ে আসবেন, বসবেন, সমস্ত সমস্যার সমাধান করবেন। ভাই এই জিনিসটা কিন্তু সবাই পারে না, কিন্তু কিন্তু আপনার প্রতি এই জিনিসটা কিন্তু মানুষের খুঁজে পাইছে। ভরসা, এই মানুষের এই ভরসাটাও না আমার খুব ডর লাগে। কেন ডর লাগায় জানো? আমি চাই মানুষের চেয়ারের জন্য আমার না ডাকুক, আমি চাই মানুষ আমার ব্যক্তি মানুষ হিসেবে ডাকুক। আমি যেন মানুষের বিপদ আপদে সবার আগে যায় দৌড়ায় থাকতে পারি, যেন দিন শেষে আয়নার সামনে দাঁড়াইয়া নিজের কাছে লজ্জাবোধ ফিল না করতে হয়, যেন বলতে পারি যে আমি মানুষের জন্য কাজ করছি, নিজের জন্য করি নাই। ভাই আমি আপনার লগে আছি, আপনার কি লাগবে না লাগবে আপনি শুধু আমারে কইবেন। আপনার পোশাক টাঙাইতে হইব, আপনার ব্যানার বানাইতে হইব, আপনার জন্য আমি রাত দিন এক করে কাম করবো, আমার কোনো সমস্যা নাই। আপনার ভাই না, আমি আপনার লগে সব সময় আছি এখন থেকে। মিল্টন, আমি চাই মানুষ আগে মানুষ হোক, তারপরে ভোটার হোক। আমি চাই এই এলাকার যত ছেলেপেলেগুলো আছে ওগুলা নেশা ছেড়ে দিয়ে কাজে মনোযোগী হোক। প্রত্যেকটা মেয়ে যেন নিরাপদে স্কুল কলেজে যাইতে পারে। প্রত্যেকটা বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ যেন ঠিকঠাক মতো চিকিৎসা সেবাটা পাইতে পারে। এই স্বপ্নগুলো পূরণ করতে হলে না আমাকে লড়তে হবে।
তুমি কি লড়ার সময় আমার সাথে থাকবা? ভাই এই এলাকা যদি আপনার স্বপ্ন হয় না, এটা আমারও স্বপ্ন। আপনি যদি এক পা গান, আমি আপনার লগে এক পা কামো। আপনি যদি পিছাইছেন, আমি পিছামো। কিন্তু ভাই আপনি আমার দিকটা একটু খেয়াল রাখেন। এই ছোট ভাই সবসময় আপনার লগে আছে। তোমার কাছ থেকে আমি এটাই আশা করছিলাম মিল্টন। আমি আছি সব সময় তোমার সাথে। ভাই তাহলে আমি এখন যাই ভাই। হ্যাঁ হ্যাঁ, ভাই আপনি কিন্তু আমার বিষয়টা দেখেন ভাই। আরে না, টেনশন করো না। হ্যালো, হ্যাঁ আমি অলরেডি ওইখানেই আছি। না না, আমি এখনই চলে আসতে পারবো। হ্যাঁ ওকে, ঠিক আছে। কমিশনার হচ্ছে আমার আপন ভাইয়ের মতো। একটু বসো, সব সমস্যার সমাধান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। তা মিল্টন কি মনে করে? এই একটা ছোট সমস্যা ছিল, একটু সমাধানের জন্য আপনার কাছে আসলাম। আর তা এই সকাল সকাল কার সমস্যা হলো? সমস্যা এই যে ও হচ্ছে আমার ছোট বোনের মতো আর কি। ও একটু আর্থিকভাবে একটু সমস্যায় পড়েছে। মানে ওর বাবা হসপিটালে ভর্তি, তো আর একা একা একটু সমস্যা পড়ছে, এই জন্য আপনার কাছে নিয়ে আসলাম। কি নাম তোমার? ভাইয়া আমার নাম লাবণী। আচ্ছা, তা তুমি একটু আমাকে খুলে বলো তো কি প্রবলেম? আসলে ভাইয়া আমি পারিবারিকভাবে একটু সমস্যায় পড়ছি, কাউকে বলতেও পারছি না। বলো, তুমি খুলে বলো, অসুবিধা নেই। ভাইয়া আমার বাবা হসপিটালে ভর্তি। হুম। আমার পরিবারের দায়িত্ব নেবে এরকম বড় কোনো ভাইও আমার নাই। আচ্ছা। ভাইয়া এবার সেমিস্টার ফিটাও আমার দেওয়া হয়নি। ও, একলাই তোমাকে সব সামলাতে হচ্ছে? হ্যাঁ ভাইয়া, একটু টাকা দরকার ছিল আমার। হ্যাঁ বুঝতে পারছি। তো একটু বলতে কিরকম অ্যামাউন্ট, এটা যদি আমাকে একটু বলতে তাহলে আমার জন্য একটু ভালো হতো। এই 70,000 হলে হবে। মিল্টন ওকে বলতে দাও। আচ্ছা তুমি বলো আপু। আপাতত ভাইয়া আমার 50,000 হলেই হবে। ভাইয়া 50,000 টাকা হলে আমি বাবাকে হসপিটাল থেকে আনতেও পারবো, আর আমার সেমিস্টার ফিটাও দেওয়া হয়ে যাবে। আচ্ছা, না ঠিক আছে। আসলে হয়েছে কি, আমার এলাকায় তো কম বেশি আমি অনেকেই চেষ্টা করি সহযোগিতা করতে, হেল্প করতে। অনেকেই টাকা নেয়, আবার কেউ কেউ আছে বলে পরে দিয়ে দিবে আর পরে দেয় না। বিশ্বাসেরও একটা ব্যাপার থাকে। অনেকে আছে মিথ্যা কথা বলে নিয়ে যায়, এগুলি আর কি। মানে না, আমি তোমারটা বলছি না, তুমি তো অবশ্যই বিপদে পড়ে এসছো, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। ভাইয়া আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। ভাইয়া আমি আপনার বিশ্বাস ভাঙবো না, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার টাকাটা দিয়ে দিব। আসলে ভাইয়া হয়েছে কি, আমার তো ঢাকায় তেমন পরিচিত কেউ নাই। আমি ভাইয়া এই সমস্যাটার জন্য কারো দিকে মুখ তুলে তাকাতেও পারছি না। আপনি আমার শেষ ভরসা ভাইয়া। হ্যাঁ ঠিক আছে আপু, আমি বুঝতে পারছি তোমার প্রবলেমটা। আর যেহেতু বাবা অসুস্থ, আসলে আমাদের বাবা মা অসুস্থ থাকলে সন্তানদের মন ভালো থাকে না। আর যেহেতু তোমার ওরকম গার্জিয়ান লেভেলে কেউ নেই যে হাল ধরবে, আই অ্যাপ্রিসিয়েট ইট। তাহলে এক কাজ করি লাবণী, আমি তুমি যেটা চেয়েছো আমি চেষ্টা করবো পুরোটাই তোমাকে অ্যারেঞ্জ করে দিতে। আর যদি কিছু কম বেশি হয় সেটা একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ ঠিক আছে ভাই। আর তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। মিল্টন, কালকে তুমি সকালবেলা আমার অফিসে এসো, আমি ওর কাছে দিয়ে দিব, তুমি ওর কাছ থেকে বুঝে নিও। আচ্ছা ভাই ঠিক আছে। আর বাইরে নিচে আমার সিকিউরিটি গার্ড আছে, ওর কাছে তুমি তোমার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু লিখে রেখে দিও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া। মিল্টন, জি আর তোমার সব কাজ ভালো চলতেছে? জি জি চলছে, আপনার দয়া চলছে। আপনি আছেন, আর তো কোনো চিন্তা নেই। ঠিক আছে, তোমরা বসো, আমি চা দিতে বলি। হ্যাঁ না থাক, আজকে থাক, আমরা যাই, আমরা বাইরে চা খেয়ে নেবো, সমস্যা নেই। যাবে? জি জি ঠিক আছে, আমি কালকে ও অফিসে এলে আমি ওকে দিয়ে দিব, তুমি ওর সাথে যোগাযোগ করো। হ্যাঁ জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মেয়েদের যে কি কষ্ট, বড় কোনো ভাই বা কোনো গার্জিয়ান না থাকলে। এই জগৎ সংসার অনেক কঠিন। অনেক টাকাই তো কামাই, কিছু ভালো কাজও তো করা উচিত আমাদের।
মাই গড, দেখো প্লিজ, আমি একদমই দুষ্টামি করার মুডে নাই, আমার মন খুব খারাপ, আমার কথা বলতে ইচ্ছা করছে না তোমার সাথে, সো প্লিজ তুমি আমার কাছ থেকে যাও, কই যাব? মানে দূরে যাও। মেধা, মাঝে মাঝে দূরে যাওয়া ভালো। দূরে গেলে কাছে আসা যায়, দূরে গেলে দহনের জ্বালা, কাছে আসলে আলো। মাঝে মাঝে দূরে যাওয়া ভালো। আর আপনার এই ডায়লগ, মুখ মাখা ডায়লগ শুনতে শুনতে আমি ডে বাই ডে মৌমাছি হয়ে যাচ্ছি। তুমি কেন মৌমাছি হতে যাবে? মৌমাছি তো আমি। তাই না? আচ্ছা শোনো, তোমাকে একটা সিরিয়াস কথা বলি। ও মাই গড, তুমি আমাকে সিরিয়াস কথা বলবে? এতক্ষণ বলোনি, এতক্ষণ যেমন তো কথাই বলছিলে, আর নতুন করে কি বলার আছে? মেধা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক চাই। যদি চাওয়ার পরও না পাই, সে চাওয়ার কোনো মানে হয়? তুমি বলো। কেন মানে থাকবে না? আই মিন, দেখো, মানুষরা কিন্তু তার লাইফে কত কিছুই চায়, মানুষের লাইফে সব চাও কি পূরণ হয়? পূরণ হয় না। কিছু কিছু চাও কিন্তু মানে থেকে যায়, যেটা কখনোই পূরণ হয় না। তো আমি না হয় না পূরণের খাতাই থেকে গেলাম, আমাকে না হয় নাই পেলে। ভালো তো, হেলদি। দিলা তো মনটা খারাপ করে। ও মা, এখানে মন খারাপ করার কি আছে? তুমিই না বললে এত কিছু, আমি তো জাস্ট একটুখানি ডিটেইলে বললাম এই আর। তো আমি তো তোমাকে ডিটেলে বলতে বলি নাই, বলছি। দ্যাটস ট্রু, বলনি। বাট ডিয়ার, তুমি আমার মুখ থেকে যে কথাটা শুনতে চাও সেটা তো আমি কখনো বলবো না, কারণ তুমি অনেক ইমোশনাল, তুমি তোমার ইমোশন দিয়ে সব কিছু চিন্তা করো, যেটা আমি একদমই করি না। আমি আসলে এখান থেকে চিন্তা করি। হ্যাঁ, আমার বেলায় তুমি এখান থেকে চিন্তা করো, আর অন্যের বেলায় তো এত চিন্তা ভাবনা করতে তোমাকে দেখি না। উফ, দেখো, তোমার এই একটা হ্যাবিটই আমার কাছে একদম ভালো লাগে না, আর তুমি খুব ভালো করে জানো এই জিনিসটা আমি পছন্দ করি না, সেটাই তুমি বারবার করো। আমি কি অপছন্দের কাজ করলাম? কি অপছন্দের কাজ করোনি সেটা বলো। তুমি বলো কি করেছি। আচ্ছা বাদ দাও না। ঈশান, বাদ দাও বললেই তো আর সবকিছু বাদ দেওয়া যায় না, আর তাছাড়া তুমি কেন সবকিছু এত কমপ্লিকেটেড করে ফেলো? আমি কমপ্লিকেটেড করছি? তুমি করছো। ওকে ফাইন, আমি যাই। কই যাও? যেখানে খুশি। এই প্রতি মুহূর্তে মুহূর্তে তোমার রাগারাগি না আমার আমার ভালো লাগছে না। আমরা একটু ভালোভাবে কথা বলতে পারি না? মেধা। মিল্টন, জি। তুমি যে এরকম হুটহাট সকালবেলা চলে আসো আমার বাসায়, এটা কি ঠিক? আমি যে একটু চা খাবো, একটু পত্রিকা পড়বো, কিছু কাজ সারবো, তোমার জন্য তো এগুলো পারি না। না, সমস্যা সব হয়েছে কি, আমি তো আপনার অনেক ভালোবাসি, তো তাই দরজায় আর নক টক দিই না, মানে ডিরেক্ট আসা পড়ি আর কি। আর আপনি যদি দরজা বন্ধ করে দেন তাহলে তো আমার আর যাওয়ানোর জায়গা নেই। না না, আমি সেটা বলি নাই। ভালোবাসা এটা ভালো কথা, কিন্তু ভালোবাসা দেখানোরও একটা সময় জ্ঞান থাকা জরুরি। হ্যাঁ, এই বুঝটা থাকা জরুরি। শোনো মিল্টন, তুমি রাজনীতির মাঠে যদি বেশি আবেগ দেখাও তাহলে তোমার পায়ের নিচের মাটি থাকবে না। এই কথাটা যে আমি তোমার কবে বুঝাইতে পারবো? রাজনীতির মাঠের মাটি যদি এত নরম হয় তাহলে তো সমস্যা, কিন্তু আমি তো আপনার পাশে শক্ত হয়ে দাঁড়াইতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এখন বলো, এই সকাল সকাল কি শোনাইতে আসছো? আদিক্ষেতা তো করতে নিশ্চয়ই আসো নাই, বলে ফেলো। না মানে অনেকদিন ধরে একটা কথা আর কি আমার মাথায় ঘুরপাক খাইতেছে, কিন্তু আমি সাহস পাইতেছি না যে আপনারা বলবো। আপনি যদি একটু অভয় দেন তাহলে হইতে পারে আর কি। আরে বাবা, বলো, তোমার অভয় দিলাম, বলে ফেলো। না হয়েছে কি, আপনার যে অ্যাসিস্ট্যান্ট টগর, সে তো আলাদা করে কমিশনার হওয়ার জন্য চেষ্টা করতেছে, গ্রুপিং করতেছে, বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন জায়গায় জায়গায় নিজের নামটা প্রকাশ করতেছে, নেক্সট কমিশনার আমি। কিছু লোকজন লেলিয়ে দিয়েছে, আপনারা বলেন আমি অনেক ভালো কাজ করতেছি। তো এই জিনিসটা তো আমার খুব খারাপ লাগছে, আর এটা তো আপনার মান সম্মানটা একটু কমে যায় না? টগর করতেছে এটা? জি। না, রাজনীতি তো, রাজনীতির মাঠে সবাই বড় হইতে চায়, সবাই সুযোগ খুঁজে। আর টগরও হয়তো এরকম কোনো সুযোগ খুঁজতেছে, কিন্তু আমার সাথে আলোচনা করলো না, আমি এটা অবাক হইলাম। একটু চিন্তা করে দেখছেন, আপনার সাথে আলাপ আলোচনা না করে আলাদা যে গ্রুপিং করতেছে, এটা তো খারাপ। সবচেয়ে বড় কথা, সে যে পরিমাণ বিপদে পড়ছে আর আপনি যে তাকে বিপদ থেকে উদ্ধার করছেন, এই জিনিসটা সে ভুলে গেল। সে আপনার ছত্রছায়ায় বড় হয়েছে, আপনার ডান হাত, আপনি টাকা পয়সা দিচ্ছেন, আপনার ছত্রছায়ায় বড় হয়েছে, যদি এরকম একটা বেইমানি করে, এটা তো মানা যায় না। না, বেইমানি শব্দটা এখানে মুখে আনা ঠিক না। রাজনীতিতে সবাই বড় হইতে চায়, সবাই নিজের একটা জায়গা তৈরি করতে চায়। টগরও হয়তো এটা চাইতেছে। এখন মিল্টন,
আমি যদি শক্ত থাকি মানুষ আমার পক্ষে থাকবে, আমাকে সমর্থন করবে। আর আমি যদি নরম থাকি, কোথায় যাই, তাহলে মানুষ আমার পাশে থাকবে না। মানুষ সব সময় চিন্তা করে কে তার পারপাস সার্ভ করতে পারবে। আর দীর্ঘদিন আমি কাউন্সিলর আছি, আমি তাদের সুখে দুঃখে তাদের পাশে আছি না, তারা ওই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। না হয়েছে কি, ওই আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় সে নিজের নাম কয়, হ্যাঁ সে আপনার নামটা বলে না যে এটা হচ্ছে এই কাউন্সিলর সাহেব দিয়েছে, সে যে কি বলে যে আমি দিচ্ছি আপনাদেরকে, আমি আপনাদের পাশে আছি। তো যাই হোক, এটা আমার কাছে একটু মানে বেইমানি মনে হলো, আপনাকে একটু নখদর্পণে দিয়ে গেলাম, বিষয়টা একটু মাথায় রাখবেন আপনি। না, নতুন মানুষ আসবেই, একসময় তো আমাকেও জায়গা ছেড়ে দিতে হবে। কিন্তু টগরের ব্যাপারটা অবাক হইলাম, ও তো অনেক নাদান, এখনো ওর তো অনেক কিছু শিখতে হবে, তাই না? তার মধ্যে আমার ছত্রছায়া থেকে আমারে না জানা এই ধরনের কাজ করতেছে, এটা তো আমার জন্য খুব অ্যালার্মিং। কিন্তু সমস্যা হয়েছে কি, সে আপনার ছোট্ট ছাই থেকে আপনার বদনাম করতেছে, আপনার সুনাম নষ্ট করতেছে, এদিকে আপনার মান সম্মান নষ্ট হচ্ছে না? দেখো মিল্টন, কারো সম্মান কেউ কায়রা নিতে পারে না, নষ্ট করতে পারে না। সম্মান সম্মানের নিজের জায়গায় থাকে। এখন তোমারে আমি একটা কথা বলি, তুমি আগুনে ঘি না ঢাইলে চোখ কান খোলা রাখো আর মাথাটা ঠান্ডা রাখো। দেখি সামনে কি হয়, সময় মতো ব্যবস্থা নিব। তারপরে কমিশনার সাহেব, আপনার বিরুদ্ধে কেউ যদি আঙুল দিলে কথা বলে, ওর আঙুল কিন্তু একদম পুরো ভেঙে গেলাম, আমি কিন্তু থামতে পারবো না ওই সময়। তোমার এই স্বভাবটাই আমার কাছে ভয় লাগে, টেনশন লাগে আমার। আমি তোমার মাত্র কি বললাম, মাথা ঠান্ডা রাখো, চোখ কান খোলা রাখো আর টগরের উপর নজর রাখো। সময় হইলে আমিই বলবো কি করতে হবে, ঠিক আছে? জি। আর টগর তো আমাদেরই ছেলে, ও হয়তো এখন একটু লাফালাফি করতেছে, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি যাই, আর আমি ওই টাইম টু টাইম আপনার আমি আপডেট দিব। ঠিক আছে। ছেলে ভালো, কিন্তু বেশি ভালো। এত ভালো পোলা বানলেও তো আবার মুশকিল। কিরে, ভাইয়া, কিছু বলবি? না মানে তুমি কাজ করছো? হ্যাঁ, একটু কাজ করছিলাম রে। তুই কোথাও যাচ্ছিস নাকি? বুঝতে পেরেছি। শোন, এখন আমার সাথে ক্যাশ টাকা নেই, তোকে এই কার্ডটা দিচ্ছি, এটা নিয়ে যে খাওয়া দাওয়া কর আর শপিং করে আয়, যা। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। ভাইয়া, তোমার কি কিছু লাগবে? না রে, আমার কিছু লাগবে না। ও দাঁড়া, শোন, পরশু দিন একটা প্রোগ্রাম আছে, তো একটা সুন্দর দেখে সাদা পাঞ্জাবি নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। আরো কিছু লাগবে নাকি একটু আর চিন্তা করে কিছু বলো। লাগবে না, যে জিনিসটা লাগবে সেটা তুই এখন করতে পারবি না। আমি চাই তোকে একটা সুন্দর ছেলে দেখে তার হাতে তুলে দিতে। ভাইয়া, এই জিনিসটা ছাড়া তোমার মাথার মধ্যে আর কিছু নাই? দিলা তো মেজাজটা খারাপ করে না? আচ্ছা শোন, আমি তো তোর ভাই, তাই না? আমার তো একটা দায়িত্ব আছে। বড় হয়েছিস না, খালি টোটো করে ঘুরে বেড়ালে হবে? শোন, মেয়েরা হচ্ছে অনেকটা পাখির মতো, বুঝলি? এই পাখিরা যেমন জন্ম হওয়ার পর বাবা মা ভাই বোনের সাথে ফ্যামিলির সাথে থাকে, তারপরে সার্টেন একটা টাইমে ওকে অন্য জায়গায় চলে যেতে হয়। তুইও একটা সময় পাখির মতো করে অন্য একটা ফ্যামিলিতে চলে যাবি। অন্য সময়ে যাওয়া লাগবে না। তুমি বেশি বিয়ে নিয়ে প্রেশার দিলে আমি একাই উড়ে কোথাও চলে যাবো, তারপর আর খুঁজেও পাবা না বিয়ে দেওয়ার জন্য। শোনো, এখন ওই কথা না, তুমি চা খাবে কিনা বলো, তাহলে তোমাকে চা বানিয়ে দিয়ে দেন আমি বেরোবো। যে লোকটা গতকালকে চায়ের দোকানে বসে চা ভাগাভাগি করে খাইলো, এই লোকটা আজকে 3-4 লোক পিছনে করে লইয়া যায়, লগে একজন লোক থাকে যারা দিয়ে ফোন রিসিভ করায়। শোন, শত ব্যস্ততার মধ্যেও আমাদের এই ভাই বোনের এই আড্ডাটা না খুব জরুরি। দেখ, বাইরে যত নাম ডাকি থাকুক আমাদের, কিন্তু বাসায় যদি একবেলা আমরা সবাই মিলে একটু বসে একটু ওপেন মুডে, ফুর্তি মুডে যদি আমরা আড্ডা দিতে না পারি, তাহলে এই বাইরের নাম ডাক দিয়ে কোনো কাজে দিবে না। হাসির